প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখন তো আমার কোলে কেডা? আমার কোলে হলে নাতি। এই আমাদের বংশের প্রথম নাতি। আমার নাতির জন্য দোয়া করবেন। আমার ডাইন পাশে হইলে আমার বড় ভাই আর ছোট ছেলের ঘরে এই নাতি। নাতি হইলো বংশের বাতি। এখন বলতে পারেন বংশের বাতি কি জিনিস আসলে আমরা সবাই বুঝাও না বোঝার আর কি ভান করি। এই নাতি এমন একটা জিনিস বংশের ভিতরে, যেমন আপনি আমি মারা যাব না, মারা যাইলে আপনার আমার লাশ এই নাতি এই লাশের খাট নিয়ে আপনাকে আমাকে কবরে রাইটকাইবে। এইটার নাম হইলে বংশের বাতি। আর যারা বংশের ভিতরে ধরেন বাপ মারা গেলে বাইরে ঠগায়, আবার দেখা যায় ভাই মারা গেলে বাইস্তাকে ঠগান, আবার দেখা যায় যে ওই বাইস্তাকে বাপ নাই কিন্তু জমি জমা দিয়া অন্যান্য বিষয় দিয়া যারা ঠগান, সব মানুষকে এক না, তাদেরকে আমি বলছি আসলে এগুলো করবেন না। কেন করবেন না জানেন? আপনি একদিন অসুস্থ হইলে এই যে আজকে নাতি কোলে না, এই নাতি আপনাকে নিয়ে হাসপাতাল যাবে। এলে এক দ্বিতীয়ত হইল আপনার উপরে যদি কেউ আশপাশে শত্রুরা হামলা করে, আগেরকার যুগের মানুষেরা বলতো এটা একটা লাডি, এই লাডি লয়ে কিন্তু এরাই পড়বো ভবিষ্যতে। আর যদি মারা যান তার আগেই তো বললাম যে খাট নিয়ে আপনারে কবরে এরাই ওই জিকির করতে করতে দিয়েইবে। তো যারা বংশের ভিতরে ঝগড়া বিবাদ করেন আর করবেন না, কারণ ভবিষ্যতের দিকে তাকাইলে এরাই আপনার পোতায় বাতি দেব, এরাই আপনার সব কিছু। তো যাই হোক, এদেরকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে ভালোবাসবেন, ভাইগো ভালোবাসবেন। অনেক জায়গায় দেখা যায় বড় ভাই মারা গেলে বাচ্চাকে জমি জমা ঠগায়, যেমনি মন চায় সামনে করে, ঝগড়া বিবাদ বাজাই দেয়, এইরকমের আর কি। এগুলো আমরা কেউই করবো না। তো যাই হোক, আমার নাতিটার জন্য একটু দোয়া করবেন। আর আমার নাতি দেখেন তো বয়স হলে 1 মাস, তো যেভাবে হওয়ার কথা সেভাবে না, শুরু হয়েছে। যাক, আল্লাহ বড় বানাই দেবেন, সমস্যা নাই। আর নাতি একটু সালাম দেবা না? ঘুমাইছে দর্শক। এই নাতির নিয়ে আরো ভিডিও করবো, সমস্যা নাই, নাতির দেখতে পারবেন মাঝে মধ্যে। এই নাতি হইলো, আগেও বলছে আবারও বললে দিই, আমার বড় ভাইয়ের ছোট ছেলের ঘরের নাতি, আমার হইলে ভাইস্তার ছেলে আর কি। তো ভালোই লাগলো আর কি, কোলে লইলাম। এই এখন মাঝে মধ্যে সুন্দর কোলে লই আপনাদেরকে দেখাই তার মানে। তো দোয়া করবেন আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে, আর একজন মুসলমানের সন্তান হিসাবে যেন দিন দেওয়ার পরেজগার বানায়। এটা আপনাদের কাছে দোয়া চাইলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।